ইয়াশা, আলভি এবং সবাই পরিবারের সবাইকে নিয়ে বিলোনিয়া স্থলবন্দরে বেড়াতে আসলাম। ইয়াশা সামনে সামনে হাঁটছে, আমরা ইয়াশার এই যে বিলোনিয়া স্থলবন্দরের সামনে যে রেলিং কেসিংটা দেওয়া আছে ঠিক সেখানে দাঁড়িয়ে আছে বিলোনিয়া উপভোগ করছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সৌন্দর্য। অনেক লোকজনও আছে চারিদিকে দেখার জন্য, কিন্তু বর্তমানে আগের অনেক কাছে যেতে দিত, এখন আর বেশি কাছে যেতে দেয় না। তারপরে মানুষ যাচ্ছে বিজেপি আবার এখান থেকে এত কাছাকাছি আসা যাবে না। ইয়াশা এক পাও ওদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বের হতে পারতেছে না, আবার টান দিয়ে বের করে দিলাম। তার মানুষ তো শুনে না, ইয়াশা আবার ওপারে যেতে চায়। ইয়াশা যাওয়ার জন্য খুব তাড়াহুড়া লাগাচ্ছে। তারপরে ইয়াশাকে আমি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, আর আলভি আমাকে কিছু খেলনা দেখাচ্ছে বারবার, সে বাসায় নিয়ে যেয়ে এগুলো খেলবে। ঠিক আছে, আমি বলছি বাসায় যাওয়ার পরে খেলো। আর চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আসবেন আপনারা, অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক ভালো। আর সবসময় বন্ধের দিনে আসার চেষ্টা করবেন, বন্ধের দিনে অনেক লোকজন আসে। ওই যে তারকাটা দেখা যাচ্ছে একবারে পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু সামান্য 10 ধাপের কারণে ইন্ডিয়া যেতে পারতেছে না। এদিকে পাসপোর্টও না, ভিসা নেই। এটা আমাদের বিজিবির চেকপোস্ট, এখানে ইন্ডিয়া থেকে যারা আসে এখানে চেক করে বাংলাদেশে ঢুকে, আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে লাগলে সব কিছু চেক করার পরে ঢোকানো হয়। এই যে আমাদের বাংলাদেশের পতাকা এবং পাশে ইন্ডিয়া পতাকা, ওই বিল্ডিংটা দেখছেন ওটা ইন্ডিয়া বিএসএফের বিল্ডিং, বিএসএফরা ওখানে থাকে। এটা লাল বিল্ডিংটা আমাদের বিজিবির বিল্ডিং। সামনে আগরতলা, ত্রিপুরা রাজ্যের আগরতলাতে স্বাগতম জানিয়েছে। আর ইয়াশা এই যে আবার দুটো ছাগল পেয়েছে, ছাগলের কাছে দাঁড়িয়ে থেকে কথা বলছে এবং বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু ছাগল তো কোনো উত্তর দেয় না। ইয়াশা খুব আনন্দ পাচ্ছে। আবার আলভি যে সেখানে তার সাথে সহযোগিতা করে আলভি বসতে চাচ্ছে, বসতে লাগে, ছাগল চলে গেল। তখন ইয়াশা আবার এসে আলভি আমাকে খেলনা দেখায়, আর পিছনে পিছনে ইয়াশা ছাগলের পিছনে হাঁটতে থাকে, আস্তে আস্তে করে হাঁটিচ্ছে ছাগলের সাথে। ছাগল যত দূরে যাচ্ছে ইয়াশাও ছাগলের সাথে সাথে যেতে আছে, আর তার পিছনে আমিও যাচ্ছি, যে দেখি ইয়াশা কত দূর পর্যন্ত যায়। কিন্তু ইয়াশা আসলে ভয়ই করছে না, ছাগলের পিছনে পিছনে যেতেই আছে। ঠিক আমিও তার পিছনে পিছনে যাচ্ছি, কারণ তাকে এখন টান দিলে ইয়াশা কান্না শুরু করবে। আমি চাই না যত আনন্দ করার সময় যেন কান্নাকাটি না করে। এই জন্য ঠিক ও যখন আনন্দ পাচ্ছে ছাগলের পিছনে যেতে, তা আমিও ঠিক ওর পিছনে পিছনে যাইতেছি। বাচ্চাদের আনন্দ মানে বাবা মায়ের আনন্দ। বাবা না হলে আসলে বোঝা জানা যে একটা বাবা মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে। যখন বাবা হয়েছিলাম না তখন বুঝতামই না যে বাবা মা কতটুকু তার সন্তানকে ভালোবাসে, কিন্তু এখন বুঝি। এখন বাচ্চা একটু কান্না করলে মনে কষ্ট লাগে, বাচ্চা কিছু খেতে চাইলে তাকে খেতে কিনে দিতে একটা আনন্দ লাগে, বাচ্চা কোথাও ঘুরতে যেতে চাইলে তাদের কিনে ঘুরতেও একটা আনন্দ লাগে। আর বিশেষ করে অসুস্থ হলে এত মন খারাপ হয়ে যায়। এই যে আমার মামুনটা কিছুদিন আগে অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে, খুব মজা করে বেড়াচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, আপনাদেরও যদি সময় থাকে আসবেন বেড়াতে, আর সপরিবারে আসবেন, তাদেরকে একটু সময় দিবেন, নিয়ে ঘুরাবেন, আর বাচ্চাদেরকেও সময় দিবেন যখন সময় থাকে। তারপরে ইয়াশা তাও আসতে চাচ্ছে না, আবার ছাগলের সাথে সাথে যেতেছি এবং তাকে সময় দেওয়ার চেষ্টা করতেছি।
সময় দেওয়ার চেষ্টা করতেছি। আবার আলবি আসে আবার বারবার আলবি দেখায় আমাকে। তা আমি বলেছি ঠিক আছে বাসায় যে খেলা করে সমস্যা নেই। তো আবার ইয়াসা আরও নিচের দিকে যায়। তো আমিও ঠিক ওর সাথে সাথে নিচের দিকে যাচ্ছি, দেখি কত দূর পর্যন্ত যাই। ইয়াসা যেতে যেতে একবারে পুকুরে ওই যে যেটা দেখছেন ওটা আমাদের বাংলাদেশের নতুন স্থলবন্দর। এই স্থলবন্দরটি হয়েছে এই যে ইয়াসা আরও যাচ্ছে নিচের দিকে, যে ওখানে যে আমাকে ফুল দেখায় দিচ্ছে ওই যে তারকাটা ইন্ডিয়ার একবার সামনে তার কাটার পাশেই ইয়াসা ঘোরাঘুরি করছে। তো বিজিবি বারবার বলতেছে ভাই বেশি কাছে যেন না, দূরে থাকেন একটু। তো আমিও ঠিক কাঁচা নিয়ে যে দূরে আছি। আর আরবিও একা একা খেলাধুলা করছে। চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অনেক সুন্দর জায়গা। এবার আবার চলে আসলাম একবারের কাছে। তো ঠিক আছে, আজকের মধ্যে এই মুহূর্তেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে আবার দেখা হবে।